বুখারী শরীফের রাইটার ইমাম বুখারী, ইনার ওস্তাদের ওস্তাদ, মানে বুখারী শরীফের ওস্তাদের ওস্তাদ। তো বড় আলিম হবে না ছোট আলিম হবে? জি, বড় আলিম। উনি একটি হাদিসের কিতাব লিখেছেন। ওই ইমামের নাম হলো ইমাম আব্দুর রাজ্জাক। ওই কিতাবটার নাম হলো, ওই হাদিসের কিতাবের নাম হলো মুসান্নাফ আব্দুর রাজ্জাক। সব জায়গায় চলে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, জিল নাম্বার 4। কত নাম্বার বললাম? জিল নাম্বার 4, পেজ নাম্বার 329। কত নাম্বার বললাম? পেজ নাম্বার 329। পেজ নাম্বার 329 এর মধ্যে লিপিবদ্ধ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি বাদা মা বুইসা বিন নবুওয়াতি। অর্থাৎ হযরত আনাস বিন মালিক বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর অতিবাহিত হওয়ার পর, অর্থাৎ নবুয়ত প্রকাশের পর, নিজ জন্মের খুশিতে পশু জবাই করে সাহাবাদের খাওয়ালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললেন বা? নিজ জন্মের খুশিতে পশু জবাই করে সাহাবাদেরকে খাওয়ালেন। তো জন্মের, নবীর জন্মের খুশিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পশু জবাই করে সাহাবাদেরকে খাওয়ান, আমরাও যদি সেই কাজটা করি, পশু জবাই করে মানুষদেরকে খাওয়াই, এটা সুন্নত হবে না বেদাত? জোরে বলুন না বাপ। তো যে 2 পাতা হাদিস পড়েছে ওই হাদিস পর্যন্ত পৌঁছাতে পেরেছে, তো খামাখা বেদাত বলছো কেন তুমি? হ্যাঁ, আগে আরো পড়ো, বুখারী পড়ার পরে বুখারীর ওস্তাদকে পড়ো, তার ওস্তাদকে পড়ো, তার ওস্তাদকে পড়ো, সাহাবীদের হাদিসকে পড়ো, তাবেঈর হাদিসকে পড়ো, তাবেঈর হাদিসকে পড়ো, সব পড়ে নিয়ে বলো যে আমি গোটা দুনিয়ার হাদিস পড়ে নিয়েছি। এই গোটা দুনিয়ার হাদিস পড়ে আর পেয়েছি যে না এগুলো বেদাত। তো এইগুলো হাদিস কোথা থেকে আসছে বেদাত যদি হয়? কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন? শুনুন, আপনি বলবেন হুজুর জুলুস করাটা জায়েজ না না জায়েজ? জুলুস করা যাবে কি যাবে না? নবীজি মিলাদুন নবী পালন করেছেন কি করেননি? কিছু মানুষের যুক্তি হলো জন্মদিন পালন করা খ্রিস্টানদের কাজ, মুসলমান জন্মদিন পালন করতে পারে না। আপনাদের মুর্শিদাবাদে বেশি টেটিয়াগুলো তৈরি হচ্ছে, অনেকগুলো। এরা বলে, এদের সঙ্গে অনেকবার ডিবেট হয়েছে আমার, এরা বলছে না ইসলাম ধর্মে জন্মদিবস নাই, জন্মদিন পালন করে ইসলাম শরীয়তে হারাম, এরকম এর কিছু বলে। আমি বলবো ভাই, ইসলাম ধর্মে যদি জন্মদিন পালন করা হারাম হয়, ইসলাম শরীয়তে যদি জন্মদিন না থাকে, তাহলে কোথায় লেখা থাকবে? কোরআন শরীফে। কোরআন শরীফে লেখা থাকবে যে জন্মদিন পালন করা হারাম, কুকুর শুয়োর খাওয়া হারাম, মদ পান করা হারাম। এগুলা কোরআন শরীফে আছে কি নাই? কুকুর খাওয়া হারাম হাদিসে আছে কি নাই? কি হারাম হয় কি হয় না হাদিস কোরআনে আছে। তো কোথাও কি লেখা আছে জন্মদিন পালন করা হারাম? কোথাও লিপিবদ্ধ নাই। জন্মদিন পালন করা হারাম নয়, জন্মদিন পালন করা নাজায়েজ নয়, গুনাহ নয়। তবে যদি খারাপ পদ্ধতিতে, নাজায়েজ পদ্ধতিতে জন্মদিন পালন করেন, তাহলে ওটা নাজায়েজ হবে। কথা বুঝতে পারছেন? মুহররম পালন করা জায়েজ না নাজায়েজ? জোরে বলুন, জোরে বলতে হবে। নাজায়েজ কেউ বলছেন না, কিন্তু কেউ যদি লাঠি নিয়ে, ঢোল তাসা নিয়ে যদি মুহররম পালন করতে চায়, জায়েজ হবে না নাজায়েজ? এই যে নাজায়েজ বললেন, হ্যাঁ, এখন তো জায়েজ বলছিলেন, নাজায়েজ বলে দিলেন। লাঠি তবলা নিয়ে, ঢোল তবলা নিয়ে কেউ যদি খালি ওই বাজিয়ে গিরিং করে খেলাধুলা করে, তো ওটাকে নাজায়েজ হারাম বলবো, কারণ পদ্ধতিটা ভুল হচ্ছে, পদ্ধতিটা ভুল হচ্ছে। কেউ যদি মুরসিয়া করে মুহররম পালন করতে চায়, জায়েজ না নাজায়েজ? তাজিয়া করে জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। তাজিয়া করা যাবে না, মুরসিয়া করা যাবে না, মাতম করা যাবে না। কে করেছেন মাতম? এগুলো সব নাজায়েজ। তো মাতমের মাধ্যমে মুহররম পালন করা যাবে, মুরসিয়ার মাধ্যমে পালন করা যাবে, ঝারনিয়ার মাধ্যমে করা যাবে, ওই কি বলছে তাজিয়ার মাধ্যমে মুহররম পালন করা যাবে, তারপরে মুহররমের বাজার লাগানোর মাধ্যমে মুহররম পালন করা যাবে। এর বাদ অনেক বাজার তো করা যাবে কমসে কম। কে বলেছে আপনাকে বাজার করা যাবে না? বাজারের মাধ্যমে মুহররম পালন করা যাবে। মুহররম পালন করা যাবে কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে মুহররম পালন করা হলো জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে মুহররম পালন করা হলো জায়েজ, বলেন সুবহানাল্লাহ।
ফাতিহার মাধ্যমে মুহররম পালন করা হলো জায়েজ, বলেন সুবহানাল্লাহ। মিলাদের মাধ্যমে মুহররম পালন করা হলো জায়েজ, বলেন সুবহানাল্লাহ। জালসা জুলুস এবং আপনার জীবনের মাধ্যমে যদি মুহররম পালন করতে চান, রাস্তাঘাট পরিষ্কার করার মাধ্যমে, গরিবের সাহায্য করার মাধ্যমে, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে, যদি ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে, গরিবের মধ্যে বস্ত্র বিতরণের মাধ্যমে, গরিবের মধ্যে আহার বিতরণের মাধ্যমে যদি মুহররম পালন করতে চান তাহলে জায়েজ হবে। কথা বুঝতে পারছেন না? তদ্রূপ জন্মদিন পালন করা জায়েজ না না জায়েজ, এটা পদ্ধতিটার উপর নির্ভর করছে, পদ্ধতিটার উপর নির্ভর করছে। যদি কোনো ব্যক্তি এই রকম জন্মদিন পালন করে যে বন্ধু বান্ধবকে দাওয়াত দিলাম, ইনভাইট করলাম, বন্ধু বান্ধবকে দাওয়াত দিলাম, তারপরে বাজারে গেলাম, একটা কেক নিলাম, তারপরে কিছুটা মোমবাতি নিলাম, একটা প্লাস্টিকের ছুরি নিলাম, চাকু নিলাম, তারপরে আপনার একটা মিউজিক সিস্টেম নিলাম, বাড়িতে আসলাম, কেকটা রেখে দিলাম, চতুর্দিকে মোমবাতি সাজিয়ে দিলাম, তারপর মোমবাতি জ্বালিয়ে দিলাম, আবার ওই ফু দিয়ে মোমবাতিটাকে বন্ধ করে দিলাম, ওই আপনার কি বলছে তখন হাত তালি দিতে দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাই ডিয়ার সান और डियर माय गार्लफ्रेंड इत्यादि इत्यादि बोले गान करते करते केउ यदि अपना जन्मदिन पालन करे मुसलमान ताहले जन्मदिन पालन करा जायज होबे হবে না। মুসলমান এই জন্মদিন আশ্চর্য লাগে, মানুষ খাবার খায় কি দিয়ে ভাই? কান দিয়ে না মুখ দিয়ে? কান দিয়ে না মুখ দিয়ে? চোখ দিয়ে না মুখ দিয়ে? কিন্তু এই পাগলের দল যারা এইরকম জন্মদিন পালন করে, এদেরকে দেখবেন এরা কেকটা কাটার পরে প্লাস্টিকের ছুরি দিয়ে কেকটা কাটার পরে দেখবেন ওরা মুখ দিয়েও কেক খায়, নাক দিয়েও কেক খায়, গাল দিয়েও কেক খায়, চোখ দিয়ে কেক খায়, কান দিয়ে কেক খায়। হয় না? দেখেছেন আপনারা? হাজি গোটা চেহারাতে যারা আপনারা করেছে এই পদ্ধতিতে জন্মদিন পালন করা যাবে না। কিন্তু জন্মদিন যদি পালন করেন নবীর পদ্ধতিতে, জন্মদিন যদি পালন করেন সাহাবীর পদ্ধতিতে, নবী আপনার জন্মদিন যদি পালন করেন তাবেঈর পদ্ধতিতে, জন্মদিন যদি পালন করেন ইমামগণের পদ্ধতিতে, তাহলে জায়েজ আর জায়েজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর নবী কি জন্মদিন পালন করেছেন? আমি বলবো হ্যাঁ হ্যাঁ নবী জন্মদিন পালন করেছেন। সাহাবারা কি জন্মদিন পালন করেছেন? আমি বলবো হ্যাঁ হ্যাঁ সাহাবারা জন্মদিন পালন করেছেন। ইভেন কোরআন শরীফে কি জন্মদিনের প্রমাণ আছে? আমি বলবো হ্যাঁ হ্যাঁ কোরআন শরীফেও জন্মদিন করার প্রমাণ আছে। ওর জন্য জ্ঞান লাগে, গরিমা লাগে, আন্ডারস্ট্যান্ডিং লাগে, ডিপ আন্ডারস্ট্যান্ডিং লাগে, হাই নলেজ লাগে, হাই থিংকিং লাগে, ইসলামিক জ্ঞান গরিমা লাগে। তাহলে আপনি বুঝতে পারবেন নবীর পদ্ধতিতে জন্মদিন পালন করলে জায়েজ 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 হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, ইনশাআল্লাহ অন্য টাইমে আসলে বিস্তারিত আরো আলোচনা হবে। তবে কিছুক্ষণ আর প্রশ্নটা হয়ে যাক, প্রশ্ন উত্তর হয়ে বৃষ্টিটা থামবে না, আপনাদের একটু কষ্ট হচ্ছে। তো আলোচনা শেষ করে দেব।